হ্যালো ফেলো ট্রাভেলার্স, ওয়েলকাম ব্যাক টু এ ফ্রেশ ব্লগ। আমি সরোজ আর তোমরা দেখছো রাইডার্স ফুটস্টেপ। তোমরা অনেক দিন ধরেই দেখছো কোনো ব্লগ আসছে না। লাস্ট মান্থের 30 days 15 ভিডিও চ্যালেঞ্জ অলরেডি ওভার হয়ে গেছে আর সেটা আমি সাকসেসফুলি কমপ্লিট করতে পেরেছি। কিন্তু তারপর থেকে মানে 31 জানুয়ারির পর থেকে আর কোনো ভিডিও আসেনি। তার কারণ হচ্ছে ল্যাপটপের কিছু ইস্যু দেখা দিয়েছিল, সেই ইস্যু রিজলভ না হওয়া পর্যন্ত ব্লগ বানানো যাচ্ছিল না। তো ল্যাপটপের ইস্যু রিজলভ হয়ে গেছে আর আমি আবার বেরিয়ে পড়েছি এই মান্থের ফার্স্ট ভিডিও বানাতে। মেনলি আমরা এখন বেরিয়েছি অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগানবাড়ি যাওয়ার জন্য। সবাই জানো অবনীন্দ্রনাথ ঠাকুর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের ভাইপো। এই অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগানবাড়ি আছে এক্স্যাক্টলি গঙ্গার ধারে। আগে বালির মধ্যে পড়তো, এখন উত্তরপাড়াতে পড়ে। তো সেই জন্যই বেরিয়ে পড়েছি। সোজা বালি ব্রিজ ক্রস করে চলে যাওয়া যায়। আদারওয়াইজ যেহেতু আমি পানিহাটিতে থাকি, তো পানিহাটি গঙ্গাঘাট থেকে চাইলে ফেরি ধরেও যাওয়া যায়। তো আপাতত আমরা বালি ব্রিজ ক্রস করেই যাব। ইচ্ছে আছে ফেরার সময় ফেরি ধরে ফিরে আসার। তো দেখা যাক কতটা সাকসেসফুল হয়। আর রাস্তায় জ্যাম আছে প্রচুর। এমনিতেই ওয়েস্ট বেঙ্গল স্টেট বোর্ডের মাধ্যমিকের এক্সাম চলছে, কিছুদিন বাদেই এইচএস এর এক্সাম চালু হয়ে যাবে। যারা ভিডিও দেখছো, মাধ্যমিক দিচ্ছ বা এইচএস দিচ্ছ, মোস্ট প্রেফারেবল এই টাইমে এইসব না দেখে পড়াশোনা করো। ফ্রি টাইমে অবশ্যই দেখতে পারো, কারণ রিল্যাক্সেশন বলেও একটা ব্যাপার থাকে। তো তোমরা ভিডিও এনজয় করো আর আমি সরাসরি পৌঁছে যাই বালি ব্রিজে। পৌঁছে গেছি বালি ব্রিজ। দেখতেই পাচ্ছ এক্স্যাক্টলি আমার লেফট সাইডে রয়েছে নিবেদিতা সেতু আর রাইট সাইডে রয়েছে দক্ষিণেশ্বর। আমার অলওয়েজ এখান দিয়ে যাওয়া বেশ পছন্দ। সাধারণত আর্লি মর্নিং যাই, তখন আমরা এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ রেস্ট নিই। কিন্তু যেহেতু এখন বাজে অলমোস্ট দুপুর 12টা, সেই জন্যই আর দাঁড়ালাম না। কারণ হঠাৎ করেই পশ্চিমবঙ্গ থেকে ঠান্ডাটা গায়েব হয়ে গেছে। প্রচুর যথেষ্ট রোদ লাগছে। যদিও আমি ভেবেচিন্তেই আর জ্যাকেট পরে বেরোইনি, আর এখন খুব ভালোই বুঝতে পারছি জ্যাকেটের কোনো প্রয়োজনও ছিল না। অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি প্রত্যেক দিন সকাল 10টা থেকে বিকেল 4টে অবধি খোলা থাকে। চাইলে এখানে এসে ফ্যামিলি নিয়ে পিকনিকও করতে পারো। বাইরে থেকে খাবার দাবার, লোকালে অনেক দোকানপাট আছে, খাবার কিন্তু সেখান থেকে কিনেও খেতে পারো। বাকি সমস্ত ইনফরমেশন পৌঁছে দেবো। পৌঁছে গেছি উত্তরপাড়া। এখান থেকে অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি খুব বেশি হলে 5-6 মিনিটের ডিস্টেন্স। যারা হাওড়ার দিক থেকে আসছো, হাওড়ার দিক থেকে হুগলি যাওয়ার যে কোনো বাস যেগুলো জিটি রোডের ওপর দিয়ে আসে, সেগুলো ধরলেই কিন্তু অনায়াসে অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি পৌঁছে যেতে পারো। কোন্নগরের দিকে থেকে আসলেও কোন্নগর থেকে টোটো পাওয়া যায়, অটো পাওয়া যায়। বললেই হবে অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি যাবো, পৌঁছে যাবে। কোন্নগর থেকে তো খুবই কাছে। আর ইভেন যারা ট্রেনে আসছো, স্টেশনে নেমে 4 নম্বর প্ল্যাটফর্মের দিকে বললেই যে অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি যাবো, টোটো অটো পেয়ে যাবে পৌঁছানোর জন্য। আর আমরাও অলমোস্ট পৌঁছে গেছি। তো আফটার অল পৌঁছে গেছি অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি। The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. আফটার অল পৌঁছে গেছি অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি। দেখতেই পাচ্ছ অসাধারণ সুন্দর প্রপার্টিটা, কিন্তু খুব সুন্দর গাছ, মানে গাছ দিয়ে পুরো প্রপার্টিটাকে ঢাকাও আছে বলতে পারো। কারণ বড় বড় গাছ আছে, ছোট ছোট গাছ আছে, সেগুলো দিয়ে সাজানো হয়েছে। গঙ্গাধারের এই প্রপার্টিটা অবনীন্দ্রনাথ ঠাকুরের বানানো, খুব সুন্দর করে বানানো। কিছু নিয়মাবলী আছে, তার মধ্যে একটা বিশেষ নিয়মাবলী যেটা আমি বলেছিলাম যে ভেতরে এসে পিকনিকের মধ্যে করে চাইলে খাওয়া দাওয়া করতে পারো, বাট খাওয়া দাওয়া একেবারেই বারণ। ভেতরে খাওয়া দাওয়া করা যায় না। আর প্রবেশ মূল্য মাত্র 10 টাকা পার হেড। প্রত্যেকদিন সকাল 10টা থেকে বিকেল 5টা অবধি খোলা থাকে। নিয়মাবলীর জন্য পুরো স্ক্রিনশটটা দিয়ে দেবো, সেটা স্ক্রিনশট নিয়ে বা ভিডিওটাকে পজ করে পড়ে নিতে পারো। কি কি নিয়ম আছে সে অনুযায়ী তোমরা কিন্তু পিকনিক করতে পারবে। অলমোস্ট সারাদিন কিন্তু কাটাতে পারো, সারা ফ্যামিলি নিয়ে এসে অনায়াসে একটা দিন কিন্তু এখানে কাটাতেই পারবে। তো পৌঁছে গেছি, চলো একবার ঘুরে দেখি। Through the highways till my shadow turns to sun rays, and on we'll go through the way. পেছনে যেটা দেখতে পাচ্ছ সেটা হলো পুল অ্যাকোয়ারিয়াম, মানে সুইমিং পুলের সাইজের অ্যাকোয়ারিয়াম। প্রচুর সুন্দর বিদেশি দেশি কালারিং মাছে কিন্তু একদম পুরো ভর্তি। ভেতরে কিন্তু অবনীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহার করা বিভিন্ন জিনিসপত্র আছে, মানে আছে মিউজিয়াম। তো চলো একবার ভেতরে যাই। মেবি ভেতরে হয়তো ক্যামেরা অ্যালাউ করবে না, তো সেটা আমরা এগিয়ে দেখি। এই যে অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি আছে, এটা কিন্তু কোন্নগর পৌরসভার আন্ডারে আসে।
দেখতে পাচ্ছ এখানে লেখা রয়েছে কোন্নগর পৌরসভা অবনীন্দ্রনাথ ঠাকুরের সংস্কৃতি মঞ্চ। এই যে পুরো ভেতরে যে জায়গাটা দেখতে খুব সুন্দর করে সাজানো, ইভেন পুরো বাগানটা খুব সুন্দর করে সাজানো। বাচ্চাদের জন্য দোলনা আছে, ট্রাম্পোলিন আছে, চাইলে কিন্তু বাচ্চারা খেলতে পারে এবং তার জন্য কোনো এক্সট্রা চার্জেস কিচ্ছু নেই। পুরো জায়গাটা দেখতে পাচ্ছ, এই ঘরগুলো ফাঁকা, মেনলি পাবলিক যেহেতু অ্যালাউ আছে, পাবলিকের জন্য এই জায়গাগুলোকে ফাঁকা রাখা হয়েছে, যাতে তারা ইজি অ্যাক্সেস করতে পারে। আর খুব সুন্দর করে কিন্তু অবনীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন রকম ব্যবহার্য জিনিসপত্র বা সেই সময় যে সমস্ত জিনিসপত্র দিয়ে ঘর সাজানো হতো সেগুলো কিন্তু রেখে দেওয়া হয়েছে। দে আর লুক সো গুড। চলো দেখে নাও। এক্স্যাক্টলি যে জায়গাটা দেখতে পাচ্ছ ঠিক ওপারে যেটা আছে সেটা হচ্ছে পানিহাটি গঙ্গাঘাট। পানিহাটি গঙ্গাঘাট থেকে এই এক্স্যাক্টলি এই জায়গাটা দেখতে পাওয়া যায়, কারণ এটা খুব সুন্দর করে লাইট লাগানো। প্রত্যেকদিন সন্ধ্যেবেলা আই গেস 4টে সাড়ে 4টে বেজে গেলে যখন সন্ধ্যা শুরু করে দেয় পুরো জায়গাটা লাইট জ্বলে, আর সেটা কমপ্লিটলি পানিহাটি গঙ্গাঘাট থেকে দেখতে পাওয়া যায়। অলমোস্ট আমাদের পুরোটা ঘোরা হয়ে গেছে, চলো এবার বেরিয়ে পড়বো। তবে একটা জিনিস, এই যে গাছগুলো দেখতে পাচ্ছ বা কিছু কিছু স্পেসিফিক জায়গায় কিন্তু নিষেধাজ্ঞা আছে, যে বিষাক্ত সাপ আছে, অবশ্যই সেই জায়গাগুলো থেকে কিন্তু দূরে থাকবে। জেনারেলি দেখতে পাচ্ছ আমি একটা ট্রেল বা রাস্তার উপর দিয়ে হাঁটছি, পুরো জায়গাটা জুড়ে রাস্তাই বানানো আছে এবং বাইরে যে নোটিশ বোর্ড আছে যেখানে নিয়মাবলী লেখা আছে তার মধ্যে কিন্তু লেখা আছে যে অবশ্যই পারতপক্ষে এই রাস্তা ছাড়া অন্য কোথাও যেন না নামা হয়। অবশ্যই নামছে লোকজন, কিন্তু স্পেসিফিকলি যে সমস্ত জায়গাগুলোতে বিষধর সাপ আছে লেখা আছে সেরকম জায়গাগুলো কিন্তু একেবারেই যাবে না, পেনাল্টি আছে। আমাদের অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগানবাড়ি ঘোরা হয়ে গেছে, ফেরি করলাম। প্রথমে ভেবেছিলাম যে কোন্নগর থেকে ফেরি ধরে ওপারে চলে, তারপরে ম্যাডামের ইচ্ছে হয়েছে যে জুডিও যাবে, যেটা জানলাতের পাশে আছে। এর আগেও একবার একটা ভিডিওতে বলেছিলাম জুডিওতে পপুলারিটি পাচ্ছে এই ইস্যু নিয়ে, তো আমরাও যে দেখে আছি। আফটার অল আমরা পৌঁছে গেছি জুডিওতে, দেখতেই পাচ্ছ জুডিও। চলো ভেতরে যাই আর দেখি কি কি পাওয়া যাচ্ছে। গার্ল সেকশন আছে, গার্ল সেকশন, এখানে আমার কিছু পাওয়া যায় না। তারপর তো জুতো শপিং করবো বলে ঠিক করেছি, আমার এটা বেশ পছন্দ হয়েছে। অলরেডি গেঞ্জিও শপিং করে নিয়েছে, ও দেখলে হবে না, ঠিক আছে? পোলাপানরা প্রচুর শপিং করে আজকাল। I like this one. আমার এটা বেশ পছন্দ হয়েছে। শপিং শেষ হয়ে গেছে, এবার বাড়ি যাবো। দেখতে পাচ্ছ এখনও জুডিওর সামনেই দাঁড়িয়ে আছি, অনেক শপিং হয়ে গেছে। এখন সোজা যাবো বাড়ি। আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে হিট লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ মেকিং পার্ট অফ ইট। আলসো ইউ সুন টু দ্য নেক্সট ব্লগ। আনটিল নেক্সট টাইম, সাইনিং অফ। বাই বাই।